আমার ভাইকে রাতের আধারে তুমি ধরে নিয়ে গেছো, গ্রেফতার করেছো, কোন দোষ নাই, কোন অন্যায় নাই, নাশকতার মামলায় তাকে তুমি মামলার আসামি বানিয়ে তাকে তুমি বিভিন্ন কায়দা কৌশলে জিহাদি বই নাম করে কোরআনের তালিম করছিল, ওখান থেকে উঠাই নিয়ে গিয়ে কোরআনের ছবিটা দিয়ে, বইয়ের ছবিটা দিয়ে তুমি জঙ্গি বই বলে আমার ভাইকে গ্রেফতার করেছো, ভাইকে তুমি মামলা দিয়েছো, ভাইকে তুমি খুন করেছো, রূপ করেছো, অত্যাচার করেছো, অর্থ জরিমানা করেছো। কারণ তোমাকে আমরা দেখেছি, তোমাকেও আমরা চিনেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন করে বাংলাদেশ সাজাতে চাই, শুধুমাত্র কোরআন দিয়ে বাংলাদেশ সাজাবো, আর কোন মানব রচিত বিধান দিয়ে কোরআন আমরা, আর কোন মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র সাজাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কি দিয়ে সাজাবো রাষ্ট্র? যারা বলেন কি দিয়ে সাজাবো? এই কোরআনই আমার মূল মন্ত্র। কারণ কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে নাজিল করেছেন? কোরআন আল্লাহ নাজিল করেছেন। একটু আবার 3.5 হাত বডির দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন করে সৃষ্টি করেছেন, আমাকে কেমন করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা কি করে কেমন করে কেমন ভাবে আমি আল্লাহরে ভুলে যাও, আমার আল্লাহর সাথে তোমরা কি করে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা শোনো, তুমি যখন তোমার মায়ের উদরে আসো নাই, মায়ের ওভামের ভিতরে আসো নাই, একটু চিন্তা করো তুমি কোন জায়গায় ছিলে। কাইফা তাকফুরুনা, কেমন করে তুমি দুনিয়ায় আসার পরে একটু সবল হলে, একটু তুমি শক্তিশালী হলে, একটু ক্ষমতা পেলে, একটু তুমি অহংকার পেলে, আর একটু তোমার গায়ে ভর হয়েছে, অর্থ হয়েছে, সম্পদ হয়েছে, ক্ষমতা এসেছে, এমনি তুমি আমি আল্লাহরে ভুলে গেলে কেমন করে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমাকে অস্বীকার করলে, কেমন করে তুমি আমার সাথে অস্বীকারী হলে, কেমন করে ফজরের আযান শুনে নামাজে আসলে না, কিভাবে জোহর তোমার কাছ থেকে ছুটে গেল, কিভাবে তোমার কাছ থেকে আসর চলে গেল, কিভাবে তোমার কাছ থেকে মাগরিব চলে গেল, কিভাবে তোমার কাছ থেকে ইশা চলে গেল, কিভাবে তোমার কাছ থেকে একটা দিন আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করে তুমি কাটিয়ে দিলে। ও নাফরমান বান্দা, তোমার কি একটু চিন্তা হয় নাই তোমার জীবনটা দান করেছেন কে? ও নাফরমান বান্দা, তুমি কি একটু চিন্তা করলে না? ইতিপূর্বে তুমি ছিলে আমওয়াতা, ইতিপূর্বে তুমি ছিলে প্রাণহীন, মৃত্যু। কি ছিলে? ইতিপূর্বে তুমি ছিলে মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও দুনিয়ার মানুষের একটু বিবেক দিয়ে আকল দিয়ে চিন্তা করো। আল্লাযী খালাকা, ও পৃথিবীর মানুষেরা, তোমার সৃষ্টি করার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। খালাকাল মাউতা, সৃষ্টির আগে তুমি ছিলে মৃত্যু, প্রাণহীন, তোমার কোনো অস্তিত্ব, নাম নিশানা, বন্ধ, কোনো জানার ক্ষমতা তোমার ছিল না। কথা বলেন ঠিক কিনা? ছিল। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার একটু হায়াত দিলাম, মায়ের পেটের ভিতরে তোমাকে আমি রব্বুল আলামিন সৃজন করলাম, সৃষ্টি করলাম। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে আমাদেরকে সৃজন করলেন, ওই জায়গা থেকে বলেন তো আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন। আমার আপনার ক্ষমতা, দেমাক আর পাওয়ার আর পুলিশ প্রশাসন নিয়ে কি যদি ওই জায়গায় সুন্দর করে
টিকিট দিও। যদি আমরা দাঁড়িয়ে থাকি, ওই যে আমাদের ভিতরে আছে অনেকের সন্তান হয় না, নিঃসন্তান আছে না নাই, ওদেরকে প্রোটেকশন দিলাম যে সন্তান হওয়াই লাগবে, না বলে হবে না। আমরা চতুর্দিক থেকে সিকিউরিটি দিলাম, কিন্তু কোনোদিন আসবে না যদি আমার আল্লাহ না চায়। আসবে? কে চাইলে আসবে? কে চাইলে আসবে? একটু বিবেক খাটান। কি করে আপনি ফজরের আযান শুনে ঘুমায় থাকেন? মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে আপনাকে আহ্বান করলো, আপনাকে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ডাকে কি ডাকে না? আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। ও বান্দা, কি করে তুমি ঘুমাই থাকো?